গুড ইভিনিং ফ্রেন্ডস, আই এম সুভাষ ব্লগ চ্যানেলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল থেকে লাতখোর এর মতো শুয়েছিলাম, কারণ কী করবো, সকাল থেকে কাজ থেকে না, এখন এডিটিং কোনো শ্যুট নেই যে কাজ করবো। তো সকালবেলা শুয়েছিলাম, তো উঠে এবারে এই চা খাচ্ছি। এখন চা খেয়ে আর এখন 10-20 মিনিট বাকি আছে, তারপরে তোমার বেরোবো ডিউটি। তো আজকে ওয়েদারটা খুব ঠিকই আছে, ভালো আছে। তো লেটস গো, চলো চাটা কমপ্লিট করা যাক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ডিউটিতে বেরোবার টাইমে। হেসুরছি কেন তো লেটস গো, চলো আজকে ব্লগটা শুরু করা যাক। লেটস স্টার্ট। এখন রাস্তায় দাঁড়িয়ে আছি, আমরা রাস্তায় দাঁড়িয়ে পকোড়া খাচ্ছি। তো অমিত এনেছে আমাদের জন্য, তো আছে পেছনে। তো চলো, ব্লগ আমার শুরু হয়ে গেছে প্রত্যেক দিনের। তো পকোড়া খাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোবো। আশেপাশে নয়েজ প্রচণ্ড, গাড়ি যাওয়া আসা করছে, আর পেছন দিকে সানসেটটা কত সুন্দর হচ্ছে, অ্যামেজিং লাগছে। ভিউটা দেখো কত সুন্দর, অ্যামেজিং ফ্রেম। তো বেরিয়ে পড়লাম বিলাসকো, ওখানে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো যাওয়া যাক। তো গাইস, এখন বাজছে তোমার রাত্রি 12:30। তো চুপচাপ বসে আছি, কি করবো, এই রাউন্ড মেরে এলাম একটা। আপাতত এখন বসে আছে চেয়ারে। আজকে এসে অনেক কাজ করেছি, তোমার গোটা নিচটা পরিষ্কার করেছি। এখানে এসেই তোমার সাপ দেখতে পেয়েছি, ঢুকতে প্ল্যান্টে। তো দেখলাম অনেক বাচ্চা দিয়েছে, ওই জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি ওই জন্য চেয়ারে একদম পা উঠিয়ে বসে আছে এখন। তো আপাতত এসে বলে গোটায় আমি যেখানে বসি পুরো ঝাঁট দিলাম, কারণ এত বাচ্চা দিয়েছে না, চন্দ্রবড়া সাপের ধারণার বাইরে। মানে তোমার অনেক দিয়েছে। রিস্কে, এখানে রিস্ক মানে প্রচণ্ড রিস্কে আমরা কাজ করছি। পাগুলো ওই জন্য তুলে বসে আছে এখন। তো আপাতত এইটুকু পর্যন্ত, তারপরে দেখা হচ্ছে কিছুক্ষণ পর। এখন তোমাদের একটা জিনিস দেখাই, তো আমরা কত আতঙ্কে থাকি দেখো। তো এখন টর্চ না মারলে বিলারটা পুরো বোঝাচ্ছে না, বুঝতে পারলে। জুম করে দেখাচ্ছি দেখো, ভাবো এত খোলস ছেড়েছে, বুঝতে পারছো? এটা খোলস ছেড়েছে মানে কত বড় আছে। কিছুদিন হলো খোলস ছেড়েছে, তার আগে একটা খোলস এখানে আছে দেখো, এইখানে একটা। এর নতুন, পুরো মুখ চকচক করে জ্বলছে। রিস্ক তো গাইস, কত রিস্কে আমরা কাজ করি দেখো, দেখছি কত বড়। তো গাইস, সকালবেলায় তো বাড়িতে যেয়ে পড়ে শুয়ে পড়ি, কেন রাত জাগতে হয়। এখন তোমার বাজছে 1:45। তো আমাদের দীপবাবু আসছে তোমার টর্চ নিয়ে পড়ে রাউন্ড মারতে। তো কি বলে, মানে এত আতঙ্কে আমরা থাকছি এখন ধারণার বাইরে, এত সাপ বেরোচ্ছে ধারণার বাইরে, যে তোমার কি বলে এক্সট্রিম লেভেলের সাপ বেরোচ্ছে এখানে আমাদের প্ল্যান্টে। তো চলো আপাতত এখন রাউন্ডটা মেরে আসি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইজ, এক্সট্রিম লেভেলের সাপ বেরোচ্ছে আমাদের এখানে। তো এখন আমরা রাউন্ড মারতে আছি। তো এদিকে আছে, নিচে মার। তো আমার ব্লাডটার জন্য আমি মার টর্চ। তো
এত ঝুপে চোরগুলো আসে কি করে কে জানে? ঝুপ দেখো। তো এত ঝুপে তোমার সাপ খোপের ভয় থাকে না ওদের? হ্যাঁ, এত বড় বড় সাপ বেড়েছে, আমার দেখেই ভয় লাগছে। ওদের দেখেও ভয় লাগে না? হ্যাঁ, আর সকালবেলায় আজ এসে পরে শ্যামলদের কটা সাপ দেখেছে? 5টা। তো আমি এসে একটা দেখেছি। তো চলো